আজকে কবিতা নয়, আজকে অন্যরকম একটি কাজ নিয়ে এলাম। এই ধরনের কাজ আমি আগের বছরের শুরুর দিকে পোস্ট করেছিলাম, আর সেই কাজটি তোমরা খুব পছন্দ করেছিলে। অনেকে বলেছিলে যে এই ধরনের কিছু আপলোড করতে। তো কিছু বলছি না, কোনো ভূমিকা করছি না, শুধু বলছি 4টি কণ্ঠে একটি নাটক তোমাদের সামনে উপস্থাপন করছি। 4টি চরিত্র: ঠাকুমা, বৌমা, ছোট্ট নাতি এবং তার থেকেও ছোট্ট নাতনি। শুরু করা যাক তাহলে। বৌমা, বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমার আসলে খুব খিদে পেয়ে গিয়েছিল মা, আমি আর পারছিলাম না। তোমাদের পার্টি শেষ হতে হতে কখন হবে অত রাত হয়ে গিয়েছিল বলে আমি ওই রান্নাঘরে গিয়ে খাবারটা খেয়ে নিয়েছি মা। আপনি চুপ করুন, কোনো কথা বলবেন না। আপনাকে বারবার বলেছি যে আপনি স্টিলের থালায় খাবেন। কোন সাহসে আপনি লাউপালা সেটে নিজের খাবারটা বেড়ে নিলেন বলুন? মা, আমি ওই অন্ধকারের মধ্যে ভালো বুঝতে পারিনি। আমি জানি তুমি বলেছো যে ওই স্টিলের থালাতে খেতে, কিন্তু আমি ওই প্লেটটা দেখে বুঝতে পারিনি যে ওটা অত দামি প্লেট। আপনার ছেলেকে বারবার বলেছি, বাড়িতে আমার বন্ধু বান্ধব আসে, আমার 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 ভালো লাগে না। আপনি না জানেন কোনো ভদ্রতা, না কোনো টেবিল ম্যানার্স, কিচ্ছু জানেন না আপনি। আগেকার দিনের মানুষ, আর আগেকার দিনের মানুষদের নিয়ে এই যুগে চলা যায় না। বারবার বলেছি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আপনজন বৃদ্ধাশ্রম। আমি ফোন নাম্বারটা কোথায় কোথায় যেন সেভ করেছিলাম। মা, মা, আমার কাছে ওই নাম্বারটা আছে, তোমাকে দেব? তোর কাছে নাম্বারটা আছে? বল তো বাবা। হুম হুম বল। 97 97 482 482 333 333 12। 12। হুম 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 ব্যাস, সেভ করে নিয়েছি। কিন্তু তোর কাছে কেন এই ফোন নাম্বারটা? বারে, যখন তোমাদের বয়স হয়ে যাবে তখন আমাদেরকেও তো তোমাদেরকে আপনজনেই পাঠাতে হবে, তাই না মা? হোয়াট? তুমি আমাকে আর বাপিকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? মা, তুমি শুধু শুধু দাদাকে বকছো। আমরা তো তুমিই তো সবসময় বলো যে বড়রা যা করবে, বড়রা যা বলবে সেটাই শুনে চলতে হয়, সেটাই দেখে শিখতে হয়। জানো মা, আমি ওই স্টিলের থালাটা ঠাকুমা যখন বৃদ্ধাশ্রমে চলে যাবে তখন যত্ন করে গুছিয়ে রেখে দেব। স্টিলের থালা যত্ন করে গুছিয়ে রেখে দেবে মানে? মানে যখন তোমার বয়স হয়ে যাবে তখন তোমাকেও আর লাউপালার সেটে আমি খাবার খেতে দেব না, তখন আমি তোমাকে স্টিলের থালাতেই খেতে দেব। রুমকে! বৌমা, বৌমা, তুমি আমাকে যা বলো বলো, ছেলে মেয়ে দুটোকে বকো না মা। আমার ভুল হয়ে গেছে মা। তুমি খোকাকে বলে আমাকে আমাকে আপনজন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমার জন্য তোমাদের এত অশান্তি, আমার জন্য ছেলে মেয়ে দুটো বকা শোনে। একটা কথা শুধু বৌমা, যদি তুমি অনুমতি দাও বলবো মা। ন্যাকামো না করে যা বলবেন পরিষ্কার বলুন। ছেলে মেয়েদের সামনে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করো না মা। দেখলে তো, তোমরা যা বলছো, যা করছো, ওরা তাই শিখছে। এরপর ওরাও বড় হয়ে
তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আর বলবে যে ছেলে মেয়েরা বড় হয়ে বাবা মাকে দেখে না। আসলে ছোট ছোট ছেলে মেয়ে, তারা যা দেখে যা শোনে তাই তো শেখে। আমি চাই না আমি যে কষ্টে থাকি সেই কষ্ট তুমি আর খোকন পাও। আমি তো মা, আমার যা হয় হোক, তোমার আর খোকনের যেন শেষ বয়সে কোনো কষ্ট না হয় মা। আই এম সরি। আমি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা। আপনি কোথাও যাবেন না। আর আমি আজকে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই বছরে 18 বছর কমপ্লিট হলো। আমি তো একটি ছোটদের স্কুলে পড়াই, আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সত্যি কথা বলছি, ছোটদের কিন্তু সত্যি কোনো দোষ থাকে না। আমরা ওদেরকে যা শেখাই, যা বলাই, ওরা সেটাই বলে, সেটাই শেখে। তাই আমি একজন খুব সাধারণ পারফর্মার। আমি সমাজের কাছে আমার সামান্য ক্ষমতা দিয়ে বলবার চেষ্টা করলাম যে আমরা যে আচরণ ছোটদের সামনে রাখবো, ওরা কিন্তু সেটা দেখেই বড় হবে। তাই আসুন, কোনো বাবা মা যেন শেষ বয়সে বৃদ্ধাশ্রমে না থাকে। তারা যেন সত্যি সত্যিই আমাদের আপনজন হয়ে আমাদের মধ্যেই থাকে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।